দেখতে পেল এক লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এডওয়ার্ড ব্ল্যাকউড। তার হাতে পুরনো একটি শিকারী বন্দুক আর মুখে ভয়ঙ্কর হাসি। দার্জিলিংয়ের কুয়াশায় ঢাকা পাহাড়ের মাঝে ঘন জঙ্গলের ভেতরে দাঁড়িয়েছিল এক পুরনো প্রাসাদ, ব্ল্যাকউড ম্যানর। স্থানীয় মানুষ সূর্য ডোবার পর এই পথ এড়িয়ে চলত, কারণ তাদের বিশ্বাস এই প্রাসাদে এখনো জেগে আছে এক অভিশপ্ত আত্মা। প্রায় ১৬০ বছর আগে এডওয়ার্ড ব্ল্যাকউড নামে এক ব্রিটিশ শিকারী এই প্রাসাদ তৈরি করেছিল। গুজব ছিল সে শুধু পশু নয়, মানুষকেও শিকার করত। বহু বছর পর অর্জুন সেন তার স্ত্রী মায়া এবং ২ সন্তান রোহান ও দিয়াকে নিয়ে সেখানে থাকতে এলো। তারা জানত না তাদের জন্য কি অপেক্ষা করছে। প্রাসাদে পা রাখতেই দিয়া অনুভব করল এক অদ্ভুত ঠান্ডা স্পর্শ, যেন কেউ অন্ধকারের আড়াল থেকে তাকে দেখছে। সেই রাতেই হঠাৎ দিয়ার ঘুম ভেঙে গেল। করিডোরে সে দেখতে পেল এক ছায়া মূর্তি, আর কানে ভেসে এলো ফিস ফিস শব্দ। দিয়া সব কথা বললেও কেউ বিশ্বাস করল না। সবাই ভাবল নতুন জায়গার ভয় তাকে এসব কল্পনা করাচ্ছে। কিছুদিন পর তাদের বন্ধু কবির এসে জানালো এই প্রাসাদের রক্তাক্ত ইতিহাস। এখানে যারা থেকেছে তাদের অনেকেই রহস্যজনকভাবে হারিয়ে গেছে। সেই রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ব্ল্যাকউড ম্যানরের প্রতিটি করিডোরে শুধু বাতাসের শব্দ আর পুরনো কাঠের মেঝের কড়মড় আওয়াজ শোনা যাচ্ছিল। রোহান হঠাৎ মাঝরাতে ঘুম থেকে উঠে শুনতে পেল কেউ যেন খুব আস্তে করে তার নাম ধরে ডাকছে, রোহান, রোহান। ঘুম জড়ানো চোখে সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। করিডোরটা অন্ধকারে ঢাকা, শুধু দেয়ালে ঝোলানো পুরনো লণ্ঠনের আলো কাঁপছিল। হঠাৎ করিডোরের শেষ মাথায় সে দেখতে পেল এক লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, এডওয়ার্ড ব্ল্যাকউড। তার হাতে পুরনো একটি শিকারী বন্দুক আর মুখে ভয়ঙ্কর হাসি। রোহান পিছিয়ে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই দেয়ালের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। কালো ধোঁয়ার মতো কিছু একটা তার পায়ের চারপাশে জড়িয়ে ধরল। সে চিৎকার করে উঠল। তার চিৎকারে পুরো প্রাসাদ কেঁপে উঠল। অর্জুন, মায়া আর দিয়া দৌড়ে এসে দেখল রোহান মেঝেতে পড়ে আছে, তার চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার হাতের উপর অদ্ভুত নখের মতো কালো দাগ, যেন কেউ তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর করিডোরের শেষ মাথায় কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল এডওয়ার্ড ব্ল্যাকউডের ছায়ামূর্তি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সেই ঘটনার পর থেকেই রোহান আর আগের মতো ছিল না। রাত তখন প্রায় শেষের দিকে, কিন্তু চারপাশের অন্ধকার যেন আরো ভারী হয়ে উঠছিল। অর্জুন দ্রুত সিদ্ধান্ত নিল, এখান থেকে এখনই বের হতে হবে। মায়া কাঁপতে থাকা হাতে দরকারি জিনিসগুলো একটা ব্যাগে ভরতে শুরু করলো। দিয়া ভয়ে মায়ার হাত শক্ত করে ধরেছিল, আর রোহান চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সে এখনো অন্য কিছু দেখছে।
অর্জুন গাড়ির চাবি নিয়ে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু প্রধান দরজাটা যেন বাইরে থেকে আটকে ছিল। যতই জোরে টানা হোক দরজা খুলছিল না। ঠিক তখন করিডোরের অন্ধকারে আবার ভেসে এলো ভারী পায়ের শব্দ। ঠক ঠক ঠক। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। অর্জুন শেষ শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। কয়েকবার ধাক্কার পর দরজাটা হঠাৎ জোরে খুলে গেল। বাইরে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর সম্পূর্ণ নীরবতা। তারা দ্রুত দৌড়ে গাড়ির দিকে গেল। অর্জুন গাড়ি স্টার্ট দিতে গেল, কিন্তু প্রথমবার ইঞ্জিন চালু হলো না। দ্বিতীয়বারও না। ঠিক তখন দিয়া কাঁপা গলায় পিছনের দিকে তাকিয়ে বলল, বাবা, ওটা কি? সবাই ঘুরে দেখল ব্ল্যাকউড ম্যানরের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে আছে এডওয়ার্ড ব্ল্যাকউডের ছায়া মূর্তি। অর্জুন আরেকবার চাবি ঘোরালো। এবার ইঞ্জিন চালু হয়ে গেল। গাড়ি দ্রুত পাহাড়ি রাস্তা ধরে নেমে যেতে লাগল। কুয়াশার মধ্যে প্রাসাদটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু গাড়ির জানালায় রোহানের প্রতিফলনের পাশেই আরো একজনের ছায়া দেখা যাচ্ছিল, যেন কেউ এখনো তাদের সঙ্গে রয়ে গেছে। সূর্য ওঠার কিছুক্ষণ পর পরিবারটি নিরাপদে কলকাতা ফিরে এলো। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে সবাই বুঝতে পারছিল ব্ল্যাকউড ম্যানারের সেই রাত তাদের জীবন বদলে দিয়েছে। মায়া আর অর্জুন চেষ্টা করছিলেন সবকিছু ভুলে যেতে। দিয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু রোহান সে আগের মতো ছিল না। সে প্রায়ই একা জানালার পাশে বসে থাকত, যেন দূরে কাউকে দেখতে পাচ্ছে। মাঝে মাঝে সে নিজের মনে ফিস ফিস করে কথা বলত। এক রাতে মায়া ঘুম ভেঙে দেখলেন রোহানের ঘরের দরজা খোলা। তিনি দৌড়ে ভিতরে গিয়ে দেখলেন রোহান জানালার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার ছায়ার পাশে আরেকটি ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল, এডওয়ার্ড ব্ল্যাকউড। রোহান ধীরে ধীরে পিছনে তাকিয়ে এক অচেনা হাসি দিয়ে বলল, সে বলেছে আমি আবার ফিরব। ঠিক সেই মুহূর্তে ঘরের আলো নিভে গেল। পরদিন সকালে রোহানকে আর খুঁজে পাওয়া গেল না। শুধু তার বিছানার উপর পড়েছিল ব্ল্যাকউড ম্যানারের একটি পুরনো ধুলো জমা চাবি। আর সেই দিন থেকেই লোকেরা বলতে শুরু করল, ব্ল্যাকউড ম্যানার কাউকে কখনো পুরোপুরি ছেড়ে দেয় না।